ব্রজ থেকে ভাব শুরু করলাম। ব্রজকান্তি রস না আসলে তো প্রভাতযোগ্য মজা হয় না। চলো, শ্রীদাম সখা পটেতে একা শ্যামের মূরতি করে। আরে শ্রীদাম সখা পটেতে একা শ্যামের মূরতি করে। আনি পাকা পাকা ফল নিরিকানাই, ওরে কানাই খারে খারে। আরে পাকা পাকা ফল নিজে কানাই কানাই খারে খারে। আরে শ্রীদাম সখা পটেতে একা শ্যামের মূরতি করে। আরে শ্রীদাম সখা পটেতে একা শ্যামের মূরতি করে। খারে কানাই খেনে নরে। আরে খারে কানা একবার তুই খেয়ে নে দাদে। আরে কোনদিন কিছু বলবো না রে। খারে কানাই খেয়ে নে না রে। এনেছি পাকা পাকা ফল ওরে কানাই খেনে। খারে খেয়ে নে না রে। এনেছি পাকা পাকা ফল রে। হরে কানাই খেয়ে নে না রে। আমি পাকা পাকা ফল এনেছি, খা কানাই। কে বলছে? সখা শ্রীদাম। গোচারণে আসি বৃক্ষ তলায় বসি শ্যামের চিত্র কোলে করি। গোচারণে আসি বৃক্ষ তলায় বসি শ্যামের চিত্র কোলে করি। ওরে বনের পাকা পাকা ফল ধরিয়া করিতে কানাই খারে বলি। একবার খেয়ে নে না রে, একবার খেয়ে নে না রে। কানাই খেয়ে নে না রে। তুই খেয়ে নে না রে। শ্রীদাম সুদাম দামে বসুদামে মধুমঙ্গল সুদামা বৃন্দাবনে গোচারণে এসে হাহাকার করে কাঁদছে কানাই কানাই বলে। ধেনু বাদশাগণে আর খেলো না, তারা আম্মা রবে কাঁদতে আছে, কোথা কৃষ্ণ দেখা দাও। আর এমন সময় দেবর্ষি নারদ গোলক বৃন্দাবনের পথে চলছে গো, বিনা যন্ত্রে গান করতে করতে। বাজো বাজো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ হোমে ব্রত কিছু নাই। বলো বলো রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাই। বাজো বাজো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ হোমে ব্রত কিছু নাই। বলো বারো বিনে রাধা নাম বিনে
রাধা নামে পিনে বলো বলো বিনে রাধা নামে বিনে এই ত্রিভুবনে গতি নাহিয়া রাধা নাম মন্ত্র যজ্ঞ ব্রত কিছু নাহিয়া বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। একই বৃন্দাবনে কেন এত শোকাচ্ছন্ন? বৃন্দাবনে এত কেন কষ্ট? সকলের চোখে জল কেন? বৃন্দাবনে কি হয়েছে? ঢেকি তুমি নামো তো। ঢেকির বাহনে দেবর্ষি নারদ উড়ে উড়ে যায়, আর সেই ঢেকি বাহন যখন নামলো বৃন্দাবনের মাটিতে, নেমেই প্রথমে নারদ গড়াগড়ি দিল। কেন জানেন? বৃন্দাবন হচ্ছে অপ্রাকৃতিক ধাম। যে অপ্রাকৃতিক ধামে অপ্রাকৃত লীলা করেন আমার কৃষ্ণ রায়, ওনার কৃষ্ণ। যেটা কোনো ধামে এখনো হয় না, যেটা বৃন্দাবনে এখনো হয়। নিধুবনে নিকুঞ্জ কাননে যে লীলা করেছিলেন, আপনার এই পশ্চিম মেদিনীপুরের একটি ছেলে যে বৃন্দাবনে রাধারানীর পায়ের নপুর পেয়েছিল, তার বাড়ি আপনাদের বাড়ির কাছে, একদম বগলে। মেদিনীপুর আর কলাইকুণ্ডা কতটুকু আর রাস্তা, তাই না? ওই তো কি গো, এত গন্ডগোল কেন গো? এদের আসতেও আগ পাক আর যেতেও আগ। চলো, যার যেটা ভালো লাগে করুক বাবা, তাই না? ছেলে দুষ্টুমি যদি করে তোকে তো নিয়ে পালাতে হবে। আবার তাছাড়া তো এই কীর্তন দলে কোনো ভালো মন্দ নাই, শুধু বুড়ো গা আর খোল নিয়ে গাইবে। চাচি পালিয়ে চল বাবা, টিভি চালিয়ে একটু সিরিয়াল দেখি, লাভ গেছে। প্রেম সে বলো রাধে। যার যেই সে ভাব, তার সতেই সে উত্তম। মানে যার যেমনটি ভাব, তার তেমনটি লাভ। তো এখন বৃন্দাবনের মাটিতে যখন ভগবান নাম গান গাইতে শ্রীদাম সুদাম কাঁদছে, তখন দেবর্ষি নারদ ঢেকির বাহনে নামলেন, নেমে মাথে গড়াগড়ি দিলেন। দিয়ে দূর থেকে দেখলেন যে শ্রীদাম কাঁদছে, সুদাম কাঁদছে, দাম কাঁদছে, বসুদাম কাঁদছে, সুবল কাঁদছে। নারদের মনে তখন মনে ভাবনা হলো, তাহলে আজকে বোধহয় গোবিন্দ গোচারণে আসে নি, আর গোবিন্দ গোচারণে আসেননি বলে তাই হয়তো এরা কাঁদছে। আমি যাই তো দেখি, গোকুলে যাই। এইবারে গোকুলে যখন গেলেন, মা যশোদা অন্ধ হয়ে গেছে, পিতা নন্দ রাজায় অন্ধ হয়ে গেছে গো। নন্দরানী অন্ধ হয়ে ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে কাঙালিনী সাজিয়া সকল গোকুলবাসীর ঘরে ঘরে গিয়ে কেঁদে কেঁদে বলছে, তোরা কে রেখেছি আমার ব্রজের গোপালকে, আমার কোলে একবার ফিরিয়ে দে না, আমার হারিয়ে গেছে ওই না ব্রজের কানাই দ্বারাবতীর দেশে। ব্রজের
কানাই দাদাবতীর দেশে। ওগো সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভাসে। তাই তো সারা মনে তারাই কাঁদে, তারাই কাঁদে, তারাই কাঁদে, তারাই কাঁদে রে। যারা তার প্রেমে আসক্তি হয়ে রে। তারাই কাঁদে, তারাই কাঁদে, যারা বেশি করে তার কথা মনে ভাবে রে। তারাই কাঁদে, তারাই কাঁদে। ওগো সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভাসে। আরে সারা গোকুল কেঁদে আকুল নয়ন জলে ভাসে আমার। কেন যাওয়ার সময় আমায় আমায় নিয়ে গেলি না রে। ওরে গোপালেরই ওটাই আমার প্রাণীর গোপাল। ওরে গোপালেরই আমি নাই তোর মা হয়ে ব্রজ গোপীরাই আমার কাছে নালিশ করেছিল, তাই নাই আমি তোকে মা হয়ে বেঁধেছিলাম। কিন্তু তুই যে আমার এত বড় সর্বনাশ করবি রে, যদি আগে আমি জানতাম তোকে না বাঁধিতাম আর না মারিতাম। তোরে এমন করে না বাঁধিতাম। যখন তোকে বেঁধেছিলাম তুই তখন কেঁদেছিলিস রে গোপাল। তোরে এমন করে আর বাঁধতাম না রে। আমি তো তখন ক্রোধে তোর অনুনয় বিনয় বুঝতে পারলাম না রে গোপাল। তখন তুই শুধু কেঁদেছিলিস আর আমি অহংকারে তোকে বেঁধেছিলাম। আজ নিজে কাঁদিলি আমায় কাঁদায়ে গেলি। তুই নিজে কাঁদিলি আর কাঁদায়ে গেলি। কেন তোর যাওয়ার আগে আমার মরণ হলো না রে। নিজে কাঁদিলি আর কাঁদালি রে। আমার মা হওয়ার কোন দরকার নাই রে। আরে নিজে কাঁদলি আর কাঁদালি রে। যার নেই সে অনেক বড় ভালো আছে রে। ওরে কাঁদিলি আর কাঁদালি রে। ওরে পাওয়ার পরে যদি সে আমার হারিয়ে যায় রে। আরে নিজে কাঁদলি আর কাঁদালি রে। বেঁচে থাকার চেয়ে আমার মরাই অনেক ভালো রে। নিজে কাঁদলি আর কাঁদাইল রে। ওরে অন্ধ হইয়া দাঁড়ে দাঁড়ে আমার ফিরে নন্দ রানী। অন্ধ হয়ে দাঁড়ে দাঁড়ে কাঁদে তো নন্দ রানী। কে রেখেছিস তেনা কোলে আমার কৃষ্ণ আমার নীলামণি কে রেখেছিস আমার গোপালে আমার
আমি তোদের জন্য আরে বাবা হারালাম রে। আমি তোদের জন্য হারালাম রে। তোরা যদি আমার কাছে না নালিশ করতিস রে, তোদের জন্য হারাইলি রে। ওরা দে ফিরাইয়ে, আমায় দে ফিরাইয়ে, ওরা আমায় দে ফিরাইয়ে, দে ফিরাইয়ে। ও যশোদা, যশোদা গো, তুমি যখন আমার গোপালকে বেঁধেছিলে, আমার গোপাল কি বলেছিল গো? তোমার গোপাল যখন আমি যতই করে বাঁধতে যাচ্ছি বাঁধন হচ্ছে না, তোমার গোপাল আমার হাতটা ধরে বলেছিল খুলে দে মা কনের বন্ধন। যশোদা তো পায়ে ধরি খুলে দে মা কনের বন্ধন, যশোদা তোর পায়ে পড়ি। খুলে দে মা হাতের বন্ধন যশোদা তোর পায়ে পড়ি। বন্ধন জ্বালা, এই যে বিষমে জ্বালা, এই জ্বালায়ার সয়না প্রাণে। আরে বিষম জ্বালা এই বন্ধনে জ্বালা সহিত না আর পারি। খুলে দে মা কনের বন্ধন, আমি যশোদা তোর পায়ে পড়ি। খুলে দে মা হাতের বন্ধন যশোদা তোর পায়ে ধরি। আসুক পিতা নন্দ ঘরে, আমি বলবো তারে বিনয় করে। আসক পিতা নন্দ ঘরে, বলবো তারে বিনয় করে। সামান্য বনির তরি মা হয়ে কি বেঁধে মারে। সামান্য বনের তরে মহলে কি বেঁধে মারে। খুলে দে মা কনের বন্ধন, যশোদা তোর পায়ে ধরি। খুলে দে মা কনের বন্ধন, যশোদা তোর পায়ে ধরি। খুলে দে মা কনের বন্ধন। আমি থাকবো না তোর ব্রজপুরে, যাব দূর দেশান্তরে। আরে থাকবো না আর ব্রজপুরে যাব দূর দেশান্তরে। ওরে পুত্র সখে মরবি মা তুই, বলে তোর এই বংশীধারী। পুত্র সখে মরিবি তুই, বললাম আমি নন্দরানী। খুলে দে মা কনের বন্ধন, যশোদা তোর পায়ে ধরি। খুলে দে মা কনের বন্ধন, যশোদা তোর পায়ে ধরি। উদু খলে যত্ন করে বাঁধলিস রেগে কষ্ট করে। দাস গোবিন্দেতে কেঁদে বলে অপূর্ব হবে অশুদ্ধ হবে তোর ব্রজপুরী। খুলে দে মা কনের বন্ধন, যশোদা তোর কানে ধরি। খুলে দে মা করের বন্ধন। ওরে আর থাকবে না, আহা! আর থাকবে না, এই আর থাকবে না, আর থাকবে না। ওরে আর বাজবে না কানাইর বাঁশি। আর থাকবে না, আর থাকবে ও না। তোর মরুভূমি ব্রজপুরী। আরে আর বাজবে না, আর বাজবে না, মরুভূমি ব্রজপুরী। আরে আর বাজবে না, আর বাজবে না, আর বাজবে না ব্রজপুরি। আর বাজবে না ব্রজপুরি। যশোদা, তোমার গোপাল তোমার খোকা তোমাকে এত করে বলল, তোমার এত মান এত অহংকার যে তুমি তোমার ছেলের যন্ত্রণাটা বুঝতে পারলে না। ব্রজের গোপীরা তোমায় কি বললো আর তুমি
কি গো মা, তোমরাও ছেলে কেমন মারো না বেঁধে? কি আজ কাঁদছো কেন? হ্যাঁ, ছেলে যখন মা মা বলে জড়িয়ে ধরে কাঁদে তখনও তোদের ক্রোধটা সম্পূর্ণ হয়নি। তখনই বুঝতে পারবি যখন তোর ছেলে তোর কাছ থেকে পালিয়ে যাবে। কাঁচের ফটোটা উপরে দেখতে ভালো লাগে, ময়লা পড়লে মুছে দাও। রেগে তাকে কিছু আঘাত করো না, কাঁচটা ভেঙে গেলে ছবিটা বেশি দিন আর থাকবে না। যশোদার ঘরে জগতের পিতা কৃষ্ণ এসেছে, কিন্তু যশোদাকে দেখিয়েছিল হাঁ করে, কিন্তু কৃষ্ণর হাঁটা যশোদা দেখেও বুঝতে পারেনি। তাই গোपीगण शिकायत करलो, যশোদা तुम कैसे जन्म दिया तुम्हारा बच्चा को, लेकिन हमारा घर से बड़ा माखन कहानी टूट दिया, माखन कहानी लोकसान कर दिया। ये क्या कर रहे हैं, बच्चा संभलाओ, ये क्या कर रहा है, जन्म दिया तू। যখন জন্মের কথা বলল মায়ের মনে রাগ হলো। যেই গোবিন্দ সারা দিন গোচারণ থেকে বাড়ি ফিরলো, অমনি গোপালকে ধরে কানে ধরে মারতে শুরু করলো। বল, তুই গোপীদের ঘরে মাখন চুরি করেছিস? গোপাল অনেকবার না বলেছে, তোর মুখে এগুলো কি? মা যশোদা বুঝতে পেরে যে মাখন চুরি করেছে। একবার দুবার মেরেছিলিস ঠিক করেছি, উদুখলে না বাঁধাটাই তোর উচিত ছিল। কথা দিয়েছিল তো সত্য যুগে আমি যাব তোর পুত্র হয়ে, তবে আমাকে বাঁধবি না, আমাকে মারবি তবু আমি সহ্য করব। আমাকে যদি বাঁধিস তোকে এমন বাঁধনে আমি বেঁধে দিয়ে যাব, তুই যতদিন বেঁচে থাকবি তোর বাঁধনের জল কোনোদিন বন্ধ হবে না। রাধে রাধে। এই যশোদাকে এমন বন্ধন দিল কৃষ্ণ, শুধু যশোদাকে দেয়নি গো মা, শুধু তোমাকে দেয়নি, দিয়েছে শুধু গোকুলবাসীকে নয়, সারা বৃন্দাবনকে কাঁদিয়ে গেছে কৃষ্ণ। তখন নারদ ভাবলো তাহলে গোবিন্দ এখানে নাই, রাধার কুঞ্জে আছে, আমি সেখানে যাই। একই বাহনে বলছে চলো বর্ষানা থেকে যাবটে যাই। যাবটে জটিলার ঘরে আছে রাধা যত্ন করে, আরে যাবটে জটিলার ঘরে রাধা যাচ্ছে যত্ন করে। দেখিব গো শ্যামরায় সেথায় গো, আরে দেখিব শ্যামরায় সেথায়। রাধার কুঞ্জে কি বা করে, 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 মা কাঁদে দাঁড়ে দাঁড়ে রাধার কুঞ্জে কি বা করে, আরে মা কাঁদে দাঁড়ে দাঁড়ে রাধার কুঞ্জে কি বা করে। একই বাহনে চড়ি চলে আমার নারদ মুনি, ঢেকির বাহনে চড়ি নারদ চলে ধীরে ধীরে। যাবটেতে ও দিল তর আহা মরি রে আরে দিলের দর রে আমরি রে যাবটেতে কুঞ্জে দিলের দর সাবন রে। তুলায় তুলায় ধূসর হইয়া পড়েছে রাধারানী, যেন মনে হয় আর বেঁচে নাই। সকাল বেলায় রাধারানী শ্যামবীরাগী কাঁদিতে কাঁদিতে কলসি
কক্ষে করি যমুনায় গেল জল ভরিতে, যমুনায় যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে আইল বিনোদিনী। কি গো, যমুনায় যাইয়া শ্যামেরে হেরিয়া ঘরে আইল বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধোয়াই শ্যামের রূপ খানি। যাকে যমুনার তটে দেখেছি, যাকে কলসির মধ্যে দেখেছি, যাকে সর্বত্রময় দেখেছি, আজ কোথা কোথা কৃষ্ণ? রাধারানী কাঁদতে কাঁদতে কলসিটাকে ফেলে দিয়ে যে গোবিন্দকে দেখার জন্য সোনার কলসি ভেসে গিয়েছিল তার জ্ঞান ছিল না। রাধারানী সোনার কলসিতে করে জল ভরতে গিয়ে কদমতলায় কৃষ্ণকে দেখতে গিয়ে হাত থেকে কলসি ছাড়া হয়ে গিয়েছিল। যখন কৃষ্ণকে দেখতে দেখতে এদিকে দেখে আর কলসি অনেক দূরে চলে গেছে, আর কলসি পেল না, রাধারানী কাঁদতে কাঁদতে ফিরে এসেছিল। জটিলা কুটিলা গালিমন্দ করছে, তোমার বাবার বাড়ির কি এত জমিদার, আমার সোনার কলসিটা হারালে? জটিলাকে জড়িয়ে ধরে রাধে বলছে, মা গো, আমি যে কলসি দেখেছি তোমার কলসির চেয়ে অনেক মূল্য। আরে রাধে রাধে, আমি যেমন একটা কলসি হারিয়েছি, আমি দুটো কুম্ভই ভর্তি করে জল এনেছি। জানো মা, তুমি তো একটা কলসি হারিয়েছো, আমি দুটো নয়ন কুম্ভে জল ভরেছি। হরি বল হরি বল। যদি একবার তাকে পেতাম, আমি ধোয়াতাম তার চরণ দুখানি। তাই আজ বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্যায় শ্যামের রূপ খানি। কৃষ্ণ মাধুর্য প্রেমের লীলা, রাধারানী বিরহে কাঁদছে একাকিনী। কাঁদতে কাঁদতে নারদ চিন্তা করলো, তাহলে গোবিন্দ এখানে নাই, ও বেটা গেল কোথা? ধ্যান যোগ নিলেন। বৃন্দাবনের মাটিতে দেবর্ষি নারদ পরম বৈষ্ণব ধ্যান করলেন, আর ধ্যান যোগে জানতে পারলেন কৃষ্ণ চলে গেছেন দ্বারকা। কিন্তু কেন? কৃষ্ণ বৃন্দাবন থেকে যাওয়ার অনেকগুলো কারণ ছিল গো। এমনি কি কেউ ঘর ছেড়ে পালায়? হ্যাঁ, সে জ্বালা যন্ত্রণা না পেলে এমনি যায় না। আবার স্বাদ লাগে মাকে বাবাকে ছেড়ে যে দূরে থাকতে। কি গো, কেউ বাধ্য হয়ে যায়, আবার কাউকে ভাগ্যের পরিহাস বিকল্প করার জন্য তাকে পালিয়ে যেতে হয়। কেউ থেকেও ভালোবাসা পায় না, আবার কেউ ভালোবাসার দামও তাকে দেয় না। ইচ্ছা করলে তো জগতের উপায় নেই গো। অনেকেই আমাকে বলে, তুমি তো খুব অভিনয়ে কাঁদো। ঠিকই তো, সবাই বলে, বন পুড়লে সবাই দেখে গো, কিন্তু হৃদয় মন পুড়ে গেলে কেউ দেখে না। হৃদয় গৌর হরি বল হরি বল।
কেউ ইচ্ছা করে মাকে ভালোবাসে না, আর কেউ ভালোবাসতে চাইলেও সে ভালোবাসা পায় না। এই জীবনটা একটা ব্যথিত পরাণ। মানুষ কখন কাঁদে জানেন? যখন তার সব কিছু থেকে কোনো কিছু সে পায় না। বিশ্বে মানুষ অনেক কিছু পায়, সবচেয়ে পাওয়া বড় হচ্ছে মা বাবার ভালোবাসা। গোবিন্দ আমাকে অনেক কিছু দিয়েছে গো, শুধু কালো সোনা একটি ভালোবাসা দেয়নি, মায়ের স্নেহ। আরে কালো সোনা, টাকা নিয়ে কি হবে রে, গাড়ি বাড়ি নিয়ে কি হবে, তুই তো আসল জায়গায় আমাকে কানা করে রেখেছিস। বিষয় বৈচিত্র্য সুখ এগুলো ক্ষণিকের অতিথি রে। ওগো কালো সোনা, আমি তোমাকে এত ভালোবাসি। আমি নাই বিন্দা দুতির কথা শুনে তুমি বিরজার খুঁজে গিয়েছিলে বলে আমি নাই মান করেছিলাম, কিন্তু তুমি যে আমাকে এত মানে ডুবিয়ে দিয়ে যাবে আমি যদি আগে জানতাম। তুমি যে কালকে আসবে বলে চলে গেলে, আমি তোমাকে ছাড়তাম না। কালী বলি কালা গেল মধুপুরে, সেকালে করিল বাকি, যৌবন সায়রে পড়িতেছে ভাটা, আমি কেমন করিয়া রাখি। কালো সোনা, আমি আর বোধহয় বাঁচবো না গো। যোগেশ্বরী যোগমায়া পত্র নিয়ে গিয়েছিলেন মধুপুর থেকে, বৃন্দাবন থেকে দ্বারকা দেশে। কৃষ্ণ তবু আসলেন না। নারদ গেলেন বৃন্দাবন থেকে দ্বারকা দেশ, দ্বারকা গুজরাট। সদ্য প্রধানমন্ত্রীর বাড়ি থেকে মাত্র 12-13 ঘন্টা রাস্তা হবে। যে লীলার কথা আজকে আস্বাদন করছি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ সোমনাথ, আর সোমনাথ থেকে মাত্র 13 কিলোমিটার দূরে আরব সাগরের তটে প্রভাত যজ্ঞ করেছিলেন গোবিন্দ। দ্বারকায় প্রভাত যজ্ঞ করেননি, দ্বারকা থেকে 370 কিলোমিটার দূরে প্রভাত যজ্ঞ গোবিন্দ করেছিলেন। দেবর্ষি নারদ চলছে গো বৃন্দাবন থেকে, বৃন্দাবনে ঢেকির বাহনতে চলছে কোথায়? সেই দ্বারকা পুরীতে চলছে গো, আর মুখে তার কৃষ্ণ নাম। আর এদিকে রাধারানী বসে বসে কাঁদছে গো, এসব প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দির এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর। সাধনায় সফল কর গো, সাধনায় সফল কর গো, তুমি চঞ্চল চিত চারি, এসো তুমি গিরিধারি, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারি, এসো প্রেমের ঠাকুর। জানি তুমি শত জনমের সাথী,
আজ হইও না পাশান রেখো গো মিনতি জানি তুমি শত জনমের সাথী হইও না পাশা রেখো গো মিনতি জানি তুমি শত জনমের সাথী আর হইও না পাশান রেখো গো মিনতি সাধনায় আমার সফল কর আর সাধনায় আমার সফল কর গো সাধনায় আমার সফল কর গো তুমি চঞ্চল চিত চারি এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর আমার কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধারী এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর দেবর্ষি নারদ ঢেকির বাহনে গুটগুটি করে চলছে আর গোবিন্দের নাম গাইতে গাইতে চলছে গো জয় শ্রী মুরারি জয় গিরিধারী নম নম প্রভু নম নম জয় গিরিধারী কৃষ্ণ মুরারি নম নম প্রভু নম নম আমার জয় গিরিধারী কুঞ্জ বিহারী নম নম প্রভু নম নম ভগ জয় গিরিধারী কুঞ্জ বিহারী নম নম প্রভু নম নম হৃদি মন্দিরে বিরাজিত প্রভু হৃদি মন্দিরে বিরাজিত প্রভু জয় 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 গিরিধারী ভগ জয় গিরিধারী কুঞ্জ বিহারী নম নম প্রভু নম নম জয় গিরিধারী কুঞ্জ বিহারী নম নম প্রভু নম নম সন্ধ্যা সকালে মাবাদানি জানি নানি পানিরা পাধা পা মাগাতে সা সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে সন্ধ্যা সকালে ডাকি গো তোমারে সন্ধ্যা সন্ধ্যা আরে বাবা সন্ধ্যা 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 সকালে ডাকি গো তোমারে এসো এসো ও গো মুরারি এসো গিরিধারী কুঞ্জ বিহারী নম 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 জয় গিরিধারী কুঞ্জ বিহারী নম নম প্রভু নম নম জয় গিরিধারী কুঞ্জ বিহারী নম নম প্রভু নম নম দেখা দাও দেখা দাও দেখা বিরাট রাজপুরী এত বড় রাজপুরীর মাঝখানে দেখতে পেলেন দ্বার প্রহরী দাঁড়িয়ে আছে
আর ঢেকির বাহন হইতে নামিলেন আমার নারদ মুনি। দাড়ি প্রহরীকে বলছো গো দাড়ি, তুমি আমায় পথ ছাড়ো, আমি ভেতরে যাব। দাড়ি প্রহরী বলছে ওগো ওগো বৈষ্ণব ঠাকুর, একটু বিলম্ব করো, এখন বুঝি আমার প্রাণ গোবিন্দ দ্বারকেশ্বর দ্বারকনাথ তিনি বোধহয় কোনো কারোর ব্যক্তির সঙ্গে কথা বলছে, একটু বিলম্ব করো। আমরা বসতে তোমায় আসনে দিলাম, তুমি একটু উপবেশন করো, আমি ততক্ষণে আজ্ঞা প্রয়া নিয়ে আসি, তারপর তোমাকে আমরা ভেতরে যেতে দেব। এর জন্য তুমি মনে কিছু করো না, কারণ আমরাও তো তোমার মতোই একজন চাকর। আমরা চাকর হয়ে চাকরের সঙ্গে বিবাদ করতে চাই না। আমার মনে হয় আমাদের চেয়ে তোমার মূল্য অনেক বেশি। ওগো বৈষ্ণব, তুমি এসেছো, আজ আমার দ্বারকা ধন্য হয়েছে, বিলম্ব করব না, আমি ছুটে যাই। এই বলে ছুটি আজ কৃষ্ণের কাছে, বলিল গো যত্ন করে, ছুটি আজ কৃষ্ণের কাছে, বলিলে না মধু মুখে। ছুটি আজ কৃষ্ণের কাছে, বলিলে গো যত্ন করি, বলিলে গো তারি সুন্দরে হায়। এক বৈষ্ণব চূড়ামণি, হাতে তাহার বীণা খানি, এক বৈষ্ণব খানি, হাতে তার বীণা খানি। প্রতি শব্দে ওরে বলে নারায়ণ। আহা মনি রে, প্রতি শব্দে বলেন নারায়ণ রে। শুদ্ধ তাহার পরিবসন, দেখতে তার কি স্বপ্ন, দেখি তার পরিবসন, আহা চম্বিত মন। ললাটেতে তিলক দেখা যায়, আহা যায় ললাটেতে তিলক দেখা যায়। ওরে কণ্ঠে তুলসীর মালা, গাই যেন জগতে কলা, গালায় তুলসী মালা, গাই যেন কৃষ্ণ কলা, সদাই মুখে বলে কৃষ্ণ নাম। আহারে সদয় মুখে বলে কৃষ্ণ তোর কিবা তার রূপখানি, যেন হেমদণ্ড জানি, কিবা তার রূপখানি, হেমপিত স্বর্ণখানি, যেন ঝরে ঝরে বরফ গলে যায়। আহারে ঝরে ঝরে বরফ গলে যায়। মুখে যেন অমৃত আছে, মুখে যেন অমৃত আছে, তার মুখে যেন অমৃত আছে, মুখে যেন অমৃত আছে, যেন কৃষ্ণ ও তার চরণে যেন সুধাই আছে। মুখে যেন অমৃত আছে, চরণে তার সুধাই আছে। মুখে যেন অমৃত আছে, ওরে যে প্রণাম করেছে তাকে কত জীবী গলে গেছে, মুখে যেন অমৃত আছে, ওই চরণে সুধাই আছে। মুখে যেন অমৃত ওরে আছে, ধরবো তার চরণ পাছে। মুখে যেন অমৃত আছে। শোনো শোনো শোনো, আনন্দ পেয়ে গেলেন আমার জর্জের কৃষ্ণ, আর বলছে ওগো দাঁড়ি, তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। সে তো ব্রহ্মার পুত্র নারদ, সেই বোধহয় ঢেকির বাহনে এসেছে, কারণ হাতে তার বিনার খঞ্জনি, একমাত্র নারদ ছাড়ার কেউ হবে না। দেখতে কত সুন্দর, মনে হয় যেন কার্তিক আর নারদকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, দুজনকে চেনা বড় দায়। রূপের বাহার দুইজন দাঁড়িয়ে থাকে। আর তুমি যে বলছো তার চরণ সুন্দর খানি, যার চরণে আছে সুধা জানি, সত্যি তো কার্তিকের চরণে সুধা নাই, কিন্তু বৈষ্ণবের চরণে আরে বাবা, ওগো সুধাই আছে। আরে বৈষ্ণব চরণে কোথায় আছে? আর সুধা কোথায় আছে জানো? পবিত্র সাত্বিক ব্রাহ্মণের চরণে, রাধে রাধে। চরণে সুধাই আছে। আরে বৈষ্ণব চরণে সুধা আছে। আরে বৈষ্ণব চরণে কোথায় আছে? সুধাময় হরি, সুধা পাইবার তরি, দরিদ্র ব্রাহ্মণে ধরিলা। সোনার সিংহাসন পরে বসি, নিজ হস্তে ধৌত করি, সেই সুধা যে অঙ্গে মাখিলা গো। সুধা যে অঙ্গে মাখিলা। ওরে শাস্ত্রের কথা বলি আমি, শোনো যত্ন করি। আরে শাস্ত্রের কথা বলি আমি, শুনো যত্ন
সুদামার চরণ ধুলি মাখে শুদ্ধ করি। ওরে সুধায় সুধা মিশে গেল, সুধায় সুধা মিশে গেল, যেন সুধায় সুধা মিশে গেল, সুধায় সুধা মিশে গেল, চাঁদ বদনে হরি বলো, সুধায় সুধা মিশে গেল, যেন তারকায় আজি ধন্য হলো। সুধায় সুধায় মিশে গেল, তারকায় আজি হরি বলো। আরে সুধায় সুধা মিশে গেল, সুধায় সুধা মিশে গেল, সুধায় সুধা মিশে গেল। ও সুধায় সুধা মিশে গেছে। কি গো, যেমন দুধে জলে দিলে, দুধে জলে দিয়ে দিলে কি হবে? মিশে যাবে তো। দুধে তেলে, দুধ আর তেল মিশবে। সবজি যত ভালো রান্না করুন, যত ভালো করে তেল কম দেন না কেন, যে তেল সে ওপরে থাকবে, যে জল সে নিচে থাকে। তেলে জলে কখনো মিশে না। ঠিক তেমনি আজ উত্তমে উত্তমে মিলে অধমে অধম, উত্তমে অধমে কবু না হয় মিলন। তাই সুধা থেকে সুধা রসে মিশে যায়। তাই বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, ইহকালে পরকালে দুই কালের বন্ধু। বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনি গঙ্গা ফিরিয়া না চায়। বৈষ্ণব দেখিয়া যেবা নানো আলো মাথা, হাড়ির কদলে তারে কাটা যায় বেমাথা। বৈষ্ণব চরণে আর দাসের অনুদাস, নামে সংকীর্তন করে। নরতম নরতম নরতম। যাও যাও ওগো দাড়ি প্রহরী, বিলম্ব না করে আমার নারদকে সসম্মানে আনো। ছুটিয়া দাড়ি প্রহরীগণ চলিল ভগবানের কথা শুনি, কৃষ্ণচন্দ্রের কথা শুনি। চলে গেল কোথায়? দ্বার পারে, দরজার কাছে। কে বলছো? ওগো ঠাকুর বৈষ্ণব, একবার এসো। আমার কৃষ্ণচন্দ্র, আমার দ্বারকার কৃষ্ণ। এই, কি বলছো তুমি? দ্বারকার কৃষ্ণ? না না না, তোমাদের দ্বারকার কৃষ্ণ নয়। হ্যাঁ গো, আমার দ্বারকার কৃষ্ণ। মিথ্যে বলছো তুমি। দ্বারকার কৃষ্ণ কোনোদিন হতে পারে না। এই আমাদের ব্রজের কৃষ্ণ না, আমার দ্বারকার কৃষ্ণ। আরে তুমি ও কৃষ্ণের কাছে চলো, আমরা প্রমাণ করাবো। এই বলে বৈষ্ণব ঠাকুর কি, বৈষ্ণব ঠাকুর কি, বৈষ্ণব চূড়ামণি দেবর্ষি নারদ কি। বসতে সুন্দরে আসন দিয়েছে। ওগো নারদ গো, তুমি একবার আমার এই সোনার সিংহাসনে বসো। নারদ বলে, প্রভু গো, তোমার একটু লজ্জা আছে, তুমি এই কথাটা আমাকে বললে? আরে আমি তোমার চাকর। আস্তে, কি হচ্ছে গো? জোরে জোরে কথা কেন? দেবর্ষি নারদ তিনি কি করলেন না, দেবর্ষি নারদ বলছে, শোনো, আমরা তোমার কৃষ্ণের কাছে যদি প্রমাণ নেব। হ্যাঁ, তুমি প্রমাণ নেবে তো। কৃষ্ণ কাছে গিয়ে ভগবান কৃষ্ণকে বলছে, তুমি বলো তো দ্বারকার কৃষ্ণ তুমি না আমার ব্রজের কৃষ্ণ? তখনই কৃষ্ণের চোখে জল। আমি ব্রজেরই কৃষ্ণ, আমি দ্বারকার কৃষ্ণ নয়। তাহলে দ্বারকার তো পৈপত্তি, এই প্রতিপত্ত তুমি কেন মালিক হলে? পূর্ব জন্মে সত্যাবতী রাজা তিনি তপস্যা করে আমাকে বরপ্রাপ্তি চেয়েছিলেন। আমি তাকে পূর্ণ সহযোগিতায় বরপ্রাপ্তি দিয়েছিলাম। বলো তুমি কি বর চাও? তখন সত্যাবতী রাজা বলছে, আমি তো এত পুণ্য করিনি যে তোমাকে আমি পুত্র রূপে পাবো। তুমি যদি আমার জামাতা রূপেও আসো, তাতে আমি খুশি হব। আমার সকল কন্যাকে যেন তোমাকে দিতে পারি। কেন এই কথা তুমি কেন বললে? আমার সকল মেয়ের একজন যদি স্বামী হয়, আমার পুত্র দরকার নেই। কি প্রার্থনাগুলো দেখো। আমার সকল মেয়ের যদি একজন স্বামী হয়, তাহলে বিষয় সম্পত্তি দ্বারকার রাজা তো আমার জামাই। পুত্র আমার দরকার নেই। কি গো, পুরুষ যতই
পুরুষ যতই লাভ ঝাপ করুক প্রকৃতিকে ছেড়ে সে থাকতে পারবে? তাই তুমি যত লাভ ঝাপ করো কৃষ্ণ, আমার মেয়েকে যখন তুমি বিবাহ করবে, আমার মেয়েকে ছেড়ে তুমি কোনোদিন যেতে পারবে না। কৃষ্ণ মৃদু হেসে বলল, আমি তো মায়ার বদ্ধ নয়, মায়া আমার বদ্ধে। আরে বাবা, ওকে সত্যাবতী রাজা, তুমি ভেবেছো তোমার মেয়েকে দিয়ে মায়ায় আমাকে বাঁধবে? যে মায়ায় আমাকে রাধারানী বাঁধতে পারলো না, যে মায়ায় আমার মা যশোমতী আমাকে বাঁধতে পারলো না, যে মায়ায় আমার দেবকী মা আমাকে বাঁধতে পারলো না, বেশ তুমি কত বাঁধবে আমি দেখব। সত্যাবতী রাজা কন্যা রুক্মিণী, সত্যভামা, কুব্জা এদের সবাইকে বিবাহ করেছিল। শুধু তাই নয়, 16,108 কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। এই 16,000 কন্যা কার? এই 16,000 কন্যা ছিল মৈথিল দেশের কন্যা। সত্যযুগে ভারতবর্ষে তখন অরুণাচল প্রদেশ কিংবা নাগাল্যান্ড, ডিমাপুরের অন্তর্গত এই কন্যাগুলো ছিল। সে দেশে ধরিত্রীর গর্ভে কৃষ্ণের ঔরসে একটি ছেলে জন্ম হয়েছিল, যার নাম ছিল নরকাসুর। আর সেই নরকাসুর স্বর্গে অমৃত সুধা আনবার জন্য ছুটে গিয়েছিলেন। স্বর্গাধিপতি ইন্দ্রদেব বলছে যে তুমি তো এসছো আমাকে মারবার জন্য, অযথা তুমি কেন আমাকে মারধর করবে? এটা তোমার পিতার রাজ্য, তুমি এক কাজ করো, আমার সঙ্গে তোমার মারধরটা শোভা পায় না। তুমি রাজার ছেলে আর আমি কোথায় চাকর, চাকরের সঙ্গে কি ভিকার জমিদারের ছেলের মারধর শোভা পায়? তুমি এক কাজ করো, তুমি বাবার কাছে যাও, অমৃত কলসি তো আমি রেখেছি, তোমার বাবা যদি বলে আমি তোমাকে অমৃত কলসি দিয়ে দেবো। নরকাসুর ভাবলে তো ভালো কথা, আমি কেন মারামারি করতে যাবো, যাই। এই বলে ভগবানের কাছে গেলেন। আর নারায়ণ শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ নারী নারায়ণ তিনি বলছেন যে আমি তোমাকে পুত্র রূপে জানি। তোমার জন্ম হয়েছিল কখন জানো? তোমার জন্ম হয়েছিল ওই একটাই দিনে, যে দিনটা খুব মন্দ না হলে খুব ভালো। নাম তার আষাঢ়ের 7 তারিখ। জানেন তো আপনারা তিথিটা? মায়ের রজস্থলা হয় অম্বুবাচী। আষাঢ়ের 7 তো নাকি না 6 না 8? 7 মনে আছে তাহলে? এই আষাঢ়ের 7 তারিখে ভারতবর্ষে বরাহ অবতারী যখন ভগবান হিরণ্যাক্ষকে নিধন করে বধ করে যখন তিনি এসে বিশ্রাম করেছিলেন ধরিত্রীর ওপরে, তখন ধরিত্রী সমুদ্রের তটে গলে গিয়েছিল। তখন দেবর্ষি নারদ বলছে, প্রভু এই পৃথিবী গলে যাচ্ছে, তুমি ধরো, রক্ষা করো, নাহলে তো প্রলয় হয়ে যাবে। তখন গোবিন্দ ছুটে গিয়ে দাঁত ফুঁড়ে দিয়েছিলেন পৃথিবীতে, পালিয়ে যাবে বলতে। তাহলে গোবিন্দ বরাহ অবতার অর্থাৎ শূকর হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু শূন্য পথে ভেসেছিলেন। শূন্য পথে ভেসে ধরিত্রীকে দংতে তুলে নিয়েছিলেন। এখানে শ্লোক আছে, বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলেবনী মগ্না কেশবধীত বরাহ রূপ জয় জগদীশ হরে। অগমধু কহিত গোবিন্দ আমার, তোমার অপূর্ব লীলার চিত্রে মাধুর্যিতে তুমি আজকে বরাহ রূপ ধারণ করতে পারো। ভগবান যে কোন রূপ ধরতে পারেন না তার প্রমাণ গীত গোবিন্দে দিয়ে গেলেন। হ্যাঁ, মানুষের ভিষ্ঠারূপী পায়খানাকে যে শুকর খায় সেই বরাহ রূপ ধরলেন ভগবান। আর ওই যে দাঁতটা ফুঁড়িয়ে দিয়েছিল না ধরিত্রীর ওপরে, সময়টা একটু গন্ডগোল ছিল। দিনের শেষ প্রহর আর রাত্রির প্রথম প্রহর, যে সময় প্রতিটি মা সন্ধ্যার প্রদীপ জেলে শঙ্খ বাদন উলুধ্বনি করে। তাই তোমার জন্ম লগ্নটা খারাপ ছিল পুত্র, তাই তুমি আমার গর্ভে, আমার ঔরসে ধরিত্রীর গর্ভে জন্ম নিলে, কিন্তু নাম হলো তোমার নরকাসুর। শোনো, তুমি ত্রিভুবনের রাজা হতে চাও তো? হ্যাঁ বাবা, বেশ তো, আমার ছেলে ত্রিভুবনের রাজা হবে, এটা তো কোনো অসম্ভব কথা না। কি আমি এত কষ্ট করছি কার জন্য? আমার ছেলের জন্য। তাহলে আমার ছেলে যদি না মানুষ হয়, তাহলে আমার কষ্টটা সেখানেই হয়। আমার সময় থাকলে আমার ছেলেকে রাজ্যটা দিয়ে যাওয়াটা উচিত না, কি গো মা? হ্যাঁ, তাই তিনি
ভগবান বললেন আমি তোমাকে দিতে পারি, তবে তুমি যে আমার পুত্র জগতে প্রমাণ তো তোমায় করতে হবে। হ্যাঁ, কি প্রমাণ? তুমি আমার ছেলে, প্রমাণ দিবে না, শুধু শুধু বললে হবে? জগৎকে দেখিয়ে দিতে হবে তোমাকে। এক রাত্রের মধ্যে তোমাকে 16,000 মেয়েকে বিয়ে করতে হবে। আহ, রাধে রাধে। 16,000 মেয়েকে? বাবা তুমি এ কথাটা বললে কেন? আমার এমনি সচরাচর আমাদের তো তেতো খাওয়া হয় না। আর তোর হাড়কে গাড় করবে, স্টোমাকে ঠান্ডা কর। তোকে এই যে আজিথ্রোমাইসিন খাওয়াতে, ওই সকলের হাড়কে গাড় করতে করতে কি বলবো মা, সারাক্ষণ শুধু খাই আর খাই। এই 8টি অবতার, 7টা যে সপ্ত নদী আছে গো, 7 সমুদ্র। মা কি করব জানো, আজকে খুব লোভে আমিও এদের পাল্লায় পড়ে 4 কিলো আঙ্গুর কিনেছিলাম, শুধু রাস্তায় ফেলে ফেলেই এসেছি। এত মিষ্টি যে একবার দাঁতে দেবে তার দাঁত পাটি যেন ভেঙে ওই আপনার কাঁসাই নদীতে পড়ে যাবে। আরে আমি তো অবতারের সার, আমি তো মূলধারী বাঁদর, আমি আর বাদ যাবো কোথায়? কি আরে আমি বাঘটা আছি বলে তো এই বনগুলো আমায় ঘিরে রেখেছি। বাঘ কি ভালো নাকি? বাঘ তো হালু। সত্যি সত্যি বাবার জন্মে আঙ্গুর খাইনি, আজকে খেয়েছিলাম। মা আঙ্গুরকে প্রণাম করব, আর যদি কোনোদিন ওই পথে আসায় দোকানদারকে বলবো তোর বাবা মা কবে থেকে তোকে আঙ্গুর ব্যবসা শিখিয়েছে বল? তুই বেটা পয়সা নিলি 200 টাকা করে কিলো। ও মা গো মা, দাঁত যেন বলে তুই পালা, আমি যাচ্ছি, সব ফেলে ফেলে। আপনারা যদি বিশ্বাস না করবেন, এখন আমার 2 ছেলের কাছে একটা থোকা ঝুলিয়ে রেখেছি, এক পিস খেয়ে দেখবেন। এই হরিনাম ছেড়ে পালাবে, একটা যদি পড়ে যায় দাঁত। ও হ্যাঁ, এর কথার যুক্তি আছে। বলে দাদা তুমি বলো না, তুমি ঠকে যাবে। বলি কেন? না গোবিন্দের কাছে টকও তো অমৃত হয়, তারা খাওয়া শুরু করেছে মানে অমৃত হতে পারে, তখন তুমি ঠকবে না, এটাও যুক্তিপূর্ণ। হাসির মধ্যে একটা মজাদারি হলো। তবে তুমি যে আমার পুত্র, তোমাকে প্রমাণ দিতে হবে, 16,000 মেয়েকে এক রাত্রে বিয়ে করতে হবে। বলে আমি তাই করবো বাবা। ভগবান বলে যদি করে ফেলে তাহলে তো আমাকে দিতেই হবে। এ যা ধুত্তু ছেলে, কি গো, লোকে একটার বেশি 2টো বিয়ে করলে কলঙ্ক হয়। বাবা যখন আদেশ দিয়েছে 16,000 বিয়ে করতে, নেড়া নেড়ি পেঁচা পেঁচি যা থাকে মোট গুড়িয়ে নেব সব। আগে দেখেন না, বর্ষাকালে জেলেরা মাছ ধরে, সে এমন করে পাটা পেতে দেয় দিয়ে চুপ করে বিড়ি খায়। সে ছোট থেকে এত বড় থেকে যা পড়ে মাল একবারে সব গুছিয়ে নেয়। এইটুকুটা তো বড়র সঙ্গে চলে যাবে, ওজনে তো বাড়বে। হ্যাঁ ও বাবু মাছ কত করে? 300 টাকা করে কিলো। আরে তুমি ঠিক করে নিতে হয়, নাও নাই পালাও। এই যে বলছে আর জল মারছে, বলে তোমার মাছে শুধু জল, জল না মারলে মাছটা পচে যাবে। হাফ মাছ হাফ জল, যতবার বলছে ততবার জল মারছে। ঠিক তেমনি গুরুদেব বাবা যখন বলেছে 16,000 বিয়ে করতে হবে, এ সুযোগ কেবা ছাড়ে। মন্ত্রীকে যে ঢোল দিয়ে জানিয়ে দিল 16,000 মেয়ে বিয়ে করতে গিয়েছিল, ভগবান ওই জায়গা থেকে একটা মেয়েকে চুরি করে নিয়েছিল। তাহলে কতগুলো মেয়ে হলো? 15,000 মেয়ে নাকি? আগে আরে হ্যাঁ না বলবেন তো? একটা মেয়ে চুরি করা মানে 1,000 কমে গেল নাকি? হ্যাঁ এখন না, তার আগে হ্যাঁ 15,999। সেই মেয়েটাকে আনতে যখন এই 15,999টি কন্যা দেখতে পেল, তখনই সঙ্গে সঙ্গে ওই কন্যাকে, বাবার কাছে যে একটা কন্যা ছিল, এই কন্যাকে আনতে গিয়েছিল। আর তখনই সুদর্শনকে আহ্বান করে
নরকাসুরের মাথাটাকে কেটে দিয়েছিলেন বিষ্ণুদেব।